আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। সম্মানিত ইউটিউবের ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আসরের নামাজ পড়ে আসলাম, হঠাৎ করে চিন্তা লাগলো এখন একটা হাদিস পড়ব। তো প্রিয় ভাইরা, নিজে হাদিসটি খালি পড়তে চাই না, আপনাদেরকেও আমার কথিত হাদিসটি শোনাতে চাই। হাদিসটির বিষয়বস্তু হলো হালাল উপার্জন, রিজিক নিয়ে তাড়াহুড়ো না করা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় হাদিসটি এখন বলছি। রাসূলুল্লাহ সাহাবী হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। عن جابر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকুল্লাহ, হে মানুষেরা, তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা আল্লাহকে ভয় করে চলো। এবং তিনি আরও বলেছেন, ওয়া আজমিলু ফিত তলাবি, তার অবদ্ধ হওয়া থেকে বিরত থাকো। জীবিকার সন্ধানে তোমরা অবৈধ পন্থা অবলম্বন করো না। আল্লাহ রাসূল আরও বলছেন, ফাইন্না নাফসান লান তামুতা হাত্তা তাস্তাওফি রিজকাহা, কোনো ব্যক্তি তার নির্ধারিত সমগ্র রিজিক না পাওয়া পর্যন্ত মরবে না। এই অংশটি দ্বারা বোঝা যায় একজন মানুষ তার আল্লাহর পক্ষ থেকে যে নির্ধারিত রিজিক রয়েছে, যে সম্পদ রয়েছে, যে খাবার রয়েছে, প্রত্যেকটি সম্পদ, প্রত্যেকটি খাবার যতদিন পর্যন্ত সে উপভোগ না করবে, যতদিন পর্যন্ত সে না খাবে, সে ততদিন পর্যন্ত মরবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের পরের অংশে বলছেন, ওয়া ইন আবতা আনহা, যদিও সে রিজিক পেতে কিছুটা বিলম্ব হয়, তবুও তোমরা অবৈধ পন্থায় রিজিক অন্বেষণ করো। আমাদের অনেকের আছে, দেখা যায় যে অনেকের বয়স 20-25 এরকম বয়সে অনেক টাকাওয়ালা হয়ে যায়, অনেক রিজিকে ভরপুর হয়ে যায়। আবার অনেক আছে এমন যে 30-35-40 বছর বয়স হয়ে যাচ্ছে, অনেক পরিশ্রম করছে, তবুও ভালো স্বাচ্ছন্দ্যে চলতে পারতেছে না। হাদিস দ্বারা এখানে প্রমাণিত হয়েছে যে কিছু কিছু মানুষের রিজিক আসতে বিলম্ব হতে পারে। এই বিলম্বটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের একটি পরীক্ষা। সম্মানিত ভিউয়ার্স, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও বলছেন, ফাত্তাকুল্লাহ, হে মানুষেরা, তোমরা আল্লাহকে ভয় করো। আবারও বলছেন, ওয়াজমিলু ফিত তলাবি, তোমরা রিজিক অন্বেষণে হালাল উপায় অবলম্বন করো, হারাম রাস্তায় তোমরা যেও না। এরপরে রাসূল বলছেন, খুযু মা হাল্লা, তোমাদের যে রাস্তা ইনকামের জন্য হালাল করা হয়েছে, বৈধ করা হয়েছে, সঠিক রাস্তা বলে দেওয়া হয়েছে, তোমরা ওই রাস্তায় উপার্জন করো। আল্লাহ রাসূল বলেন, ওয়াদাউ মা হারুমা, হে প্রিয় উম্মতেরা, তোমরা যে রাস্তায় ইনকাম করা, রোজগার করা, অন্বেষণ করা আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল হারাম করেছেন, ওই রাস্তায় তোমরা রোজগার করা। সম্মানিত ফেসবুকের বন্ধুগণ, হাদিস দ্বারা প্রমাণিত হয় যে আসলে আমরা যতদিন আমার নির্ধারিত আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে রিজিকের ব্যবস্থাপনা রয়েছে, যে রিজিকের ব্যবস্থা করা হয়েছে, যতদিন আমরা সেগুলো না খেতে পারবো, না উপভোগ করতে পারবো, ততদিন পর্যন্ত আমরা মরব না। আল্লাহ তাআলা আমাদেরকে নেবেন না। অতএব আমরা যে রিজিক নিয়ে তাড়াহুড়ো করি, এই তাড়াহুড়ো করা যাবে না, বরং আমরা প্রতিক্ষণে, প্রতিদিনে, প্রতি অক্তে যে খাবারটা খাই,
যে রিজিকটা পাই, যে ইনকামটা করি, এইটার উপর খুশি থাকতে হবে। মনে রাখতে হবে রিজিকে এই দিনের জন্য, এই অক্তের জন্য, এই সময়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এই রিজিকটা নির্ধারিত করেছেন। এই নির্ধারিত রিজিক বাদে আমরা অন্য কোনো রিজিক পেতে পারি না। আর যদি আমরা তাড়াহুড়ো করি তাহলে মনে করতে হবে আমরা আল্লাহর উপর পূর্ণ তাওয়াক্কুল করতে পারি না। এই জন্য প্রিয় ফেসবুক ভিউয়ার্স, আমি নিজেও হাদিসটি পড়ার পর থেকে কোনো পর্যন্ত মনে করি যে আমি যা খাই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে খাওয়াচ্ছেন, তাই আমি খেতে পারছি। আমি যা পড়ছি আল্লাহ রাব্বুল আলামিন পড়ার তৌফিক দিয়েছেন, তাই পড়ছি। তাই ভালো পড়ি, খারাপ পড়ি, সব কিছুই ভালো। আর আমার তাকদীর আল্লাহ রাব্বুল আলামিন যেটা দিয়েছেন ওটা অবশ্যই আমি ভোগ করতে পারবো, আজ নয় কাল পারবো। আল্লাহ তাআলার এই যে পরীক্ষা, এই পরীক্ষায় আমাদের অবশ্যই পাশ করতে হবে। কারণ এই দুনিয়ার জিন্দেগি আসল জিন্দেগি আমাদের জন্য নয়। এই দুনিয়ার হাসি, এই দুনিয়ার কান্না, এই দুনিয়ার কোনো কিছুই স্থায়ী নয়, এটা ক্ষণস্থায়ী। এই ক্ষণস্থায়ী জীবন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন পরকালীন জিন্দেগির জন্য, পাথেয় অর্জন করার জন্য, পাথেয় উপার্জন করার জন্য। এখানে দুনিয়ায় সারা জীবন বেঁচে থাকবো, লক্ষ লক্ষ বছর বেঁচে থাকবো, এরকম কোনো চিন্তা আমাদের ভেতরে আনা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন যে হাদিসটি বললাম, যে কথাগুলো বললাম, আমি সহ যারা লিসেনার আছে, যারা শুনবেন, সবাই যেন আমরা বাস্তবে বিশ্বাসে, চেতনায়, বাস্তব জীবনে মেনে চলতে পারি। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সেই তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।